নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। আপনারা দেখছেন নিউজ টুডে। আমরা দেখছি যে আমরা বড্ড আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি এবং কিছু মানুষ আছেন আরতি ম্যাডামের মতো, যারা অন্যের জন্য আগে ভাবেন, তারপরে যদি কিছু সময় বাকি থাকে তাহলে নিজের জন্য ভাবেন। সেই রকম একজন মানুষ আরতি ম্যাডাম, এবং তার সংস্থা তার প্রভাবে প্রভাবিত হয়ে এত মানুষের জন্য কাজ করে চলেছেন সারা বছর ধরে। আমরা সত্যিকারের মোটিভেটেড হচ্ছি এবং ইন্সপায়ার্ড হচ্ছি এইরকম কিছু মানুষের দ্বারা। এবং আমি মনে করি এখনো পর্যন্ত সূর্যটা ঠিক সময়ে ওঠে এবং অস্ত যায় এই মানুষরা পৃথিবীতে আছেন বলে। তো তাই জন্য আরেকবার খুব বড় করে হাততালি। এবং আমি আমার 10টা আঙুল আছে আর 2টো হাত আছে, আমার ক্ষেত্র তালবাদ্য। যদি কখনো কোনো সময় আমার দ্বারা কোনো সাহায্য হতে পারে এই সংস্থার জন্য, আমার 2টো হাত আর 10টা আঙুল আছে আপনাদের জন্য, এটা জানিয়ে দেবেন। Thank you so very much, and thanks to Dr. Supriya Vasu for introducing me to this wonderful organization, wonderful lady, Mrs. Singh, and it's truly, I'm truly delighted. I am a cardiologist. I am director of cardiology at Medica Hospital. Our job starts at 8, ends at 8 p.m. and we are not aware about the external world. And good to see you. Good to see this kind of people all around. Mr. Loka Mitra is there. I don't know how many girls she has rehabilitated. I think these are truly champions of the society. And thanks for having me here. Thanks again. Thanks, sir. আমি একজন মাস্টারমশাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান এখন। আমি সত্যি খুব ভালো লাগছে, প্রথম যেদিনকে আরতি ম্যাম আমার অফিসে গিয়েছিলেন সেই দিনকে আমি প্রথম বিষয়টা সম্পর্কে যে জানতে পারি এমনটি নয়। আমার অবাক লেগেছিল যে আজ থেকে প্রায় 6 মাস আগে বোধহয় আপনি আপনার অফিস থেকে একজনকে পাঠিয়েছিলেন। আমি এই মুহূর্তে রেকগনাইজ করতে পারছি না তাকে, সরি। তা যাই হোক, খুবই ভালো লাগছে এত ভালো একটা অনুষ্ঠানে আসবার জন্যে। আমরা বিভাগীয় প্রধান হিসেবে এইটুখানি আপনাকে বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের শারীর শিক্ষা বিভাগের আমাদের রেসিডেন্সিয়াল কোর্স, ফলে ছাত্রছাত্রীরা সারাদিনই ওখানে থাকে। যদি কখনো আপনার অর্গানাইজেশনে কোনো রকম দরকার পড়ে, আমি নিশ্চয়ই আমার ছেলে মেয়েদের ওখানে সহযোগিতার জন্য পাঠাবো। Thank you so much. It's indeed a big honor for me to be invited by my friend Aarti. We had the privilege to work together for last few years, and we have been working on some projects. আমরা সংসারী করে ভালো করে থাকিব দিয়ে করে আমি সেই জন্যে আমি ঘর দুয়ার ছাড়ে থাকলি। আর আমি সোচলি 5 সাল তো ঘরে বের হয়ে 5 সাল তো আমি খুদে দুঃখিয়েছিলি। যখন আমাকে এক এনজিওতে খোঁজে খোঁজে নিয়ে চলে গেল, এনজিওর নাম ফ্রি লিগেল এইড কমিটি ফ্ল্যাগ, তাকে নিশুল্ক কারণে গরিব লোকের সহায়তায়। সেই সংস্থাতে বসে 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 আমি যাই মিটিং অ্যাটেন্ড করে করে শিখে গেলি। আমার দিমাগটা বাড়িয়ে গেল। নাকি আমাকে লোক দেখলে বুকে থুক্ষ লিত, দরওয়াজা বন্ধ করত। তো সেইটা এখন করে না, তখন এলে করে না। এখন 2006 থেকে আমাকে টুকু সম্মানটা আসে, লোকটুকু বসবো বলে সামনে, তখন আমাকে টুকু হসলাটা ভালো লাগে। আবার 2021 যখন আমাকে পদ্মশ্রী নামাজটা মিলল, তখন এলে খুবই লোকে খালি আমাকে বলছে যে হ্যাঁ ম্যাডাম নমস্কার, ম্যাডাম আমরা এখন আমি ম্যাডাম হয়ে গেলি। তখন আমি ডাইনের ভূতিনি ছিলাম,
এখন আমি ম্যাডাম হয়ে গেল, তো আমার হৌসলা বেড়ে গেল। আমাকে খুদ হৌসলা নাই বাড়েছে, আমার পুরা ঝাড়খণ্ডের কোনা কোনা লোক আমি যে পেয়েছি, আমাকে যে মিলেছে 4 নম্বরে পদ্মশ্রী, সেটা কোনো নেতার মন্ত্রীকেও মিলে না। টাকা পয়সা বড় নয়, সম্মানটা বড়। সেই জন্য আমাকে ভালো লাগছে, ইও লাগবে। আর আমি এখন যে আরতি ম্যাম যে আমাকে 3 মহিনা আগে কার্ড গেলে ফোন নম্বর নিয়ে করে ফোনে ফোনে বাত করে করে লাইন অফ করে এখানে আমাকে দেখে নিল। আমার আরও কলেজাটা, ছোট কলেজাটা বড় কলেজা হয়ে গেল, হিম্মত হয়ে গেল। এমনি তো এখন যেমনি মার্চে গেলাম, এপ্রিলে গেলাম, মেয়েও গেলাম দিল্লি। এখন আমার দিল্লি আসা যাওয়া। যখন যে আমাকে হৌসলা দিয়েছিল, হিম্মত দিয়েছিল, নিধি খারে আমার যখন ঘটনার সময় ও এসডিও ম্যাডাম ছিল, আর অমিত খারে আমার ডিসি সাহেব ছিলেন। ওরা দুনো স্ত্রী পুরুষ, এখন যেমন এই স্টেজে উঠলেন দোনো স্ত্রী পুরুষ, অমনি ওরা স্ত্রী পুরুষে আমাকে মজুর দিয়েছে এবং এখনও দিচ্ছে। আর এখনও কোনো দুঃখ মুসিবতে ওরা ফোনে মানে পয়সা পাঠিয়ে দিচ্ছে। বেটা এখন আমার কাবিল হয়েছে, ফোনে আমি তো সে বড় ফোন চালাতে জানি না, ওই বড় ছেলের ফোনে মানে পয়সা পাঠাচ্ছে যে তোমার মাকে বহুত দুঃখে, তোমার মা তোমরাকে মানুষ করেছে, তোমার মাকে যেমন অন্তরটা কাঁদায়ও না। আর আমার সোচ আছে যে আমি তো পড়ালেখা নাই, এখন বউকে আমি এমএসসি পড়াইলাম। আর আমি মরে গেলে যেমন এই কাজটা তোমরাকে করতে হবে, যে আমার শাশুমা ডাইন কুপাথার লড়াই করে আজ পদ্মশ্রী নেওয়া এলো, পুরা দেশ বিদেশ মানে পুরা চলে গেল। এই 2024-এ যেমন মালদা বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের 9 মহিলাকে লকডাউনের সময় ঘরে বাড়ি করে দিয়েছিল, সেই মহিলাকে আমি 20 জানুয়ারি লেগে ঘরে আমি ওকে ছেড়ে দিলাম। আমার এটাই কাজ আর আমি করতেই থাকবো। তোমরাকে নমস্কার। আমার নাম হলো ছুটনি মাহাতো। ये सोशियो फेयर अवार्ड साबरी हेल्पेज की तरफ से है। साबरी हेल्पेज 11 साल कंप्लीट हो रहा है इस साल, एंड 10 साल के पूरा होने के बाद हम लोगों ने ये अवार्ड सोचा। साबरी हेल्पेज वैसे सीनियर सिटीज़न के लिए काम करता है, तो ये अवार्ड देने का ख्याल सिर्फ इसलिए आया क्योंकि ऐसे जैसे छुटनी महतो हैं, जैसे ऋतुपर्णा बिसास हैं, इनका काम तो बहुत अच्छा है, लेकिन ये कभी भी लाइमलाइट में नहीं आ पाते। लोग इनको जान नहीं पाते। और मैं भी मान लीजिए सिर्फ ग्लैमर के लिए नहीं, यदि कभी कल को किसी को ज़रूरत भी हो तो उनको ये भी तो पता चले कि इस जगह पे इस तरह की औरत ऐसी मदद करती है। तो सोशियो फेयर एक्चुअली जो ज़रूरतमंद हैं उनके लिए भी एक प्लेटफॉर्म है, और जो ऐसा काम कर रहे हैं रियल लाइफ हीरोज़ हैं उनके लिए भी ये प्लेटफॉर्म है। मैम, मीडिया के थ्रू आप क्या संदेश देना चाहते हैं? मीडिया के थ्रू हम ये संदेश देना चाहते हैं कि ज़्यादा से ज़्यादा लोग हमारे इस सोशियो फेयर में अगले साल से थोड़ा फॉलो करें और आए और देखें कि हमारे समाज में किस तरह से कितने तरह से लोग कितने तरह के लोगों को हेल्प कर रहे हैं, सपोर्ट कर रहे हैं, जो कि हर का जानना बहुत ज़रूरी है। इससे उनको इंस्पिरेशन मिलेगा। एटलीस्ट इतना तो समझ में आएगा कि कभी कभी ऐसा है कि हमारे पास साधन नहीं है पर फिर भी लोग मदद कर रहे हैं, तो एटलीस्ट हम कम से कम अपने एक साधन के थ्रू तो किसी की एक की मदद कर सकें। तो हमारा यही है कि 1 for 1, एटलीस्ट एक इंसान एक की भी मदद करे, वो भी बहुत है। मैम, आपका नाम? मेरा नाम आरती BR सिंह, हम साबरी हेल्पेज के फाउंडर।